ডাল তড়কা, যেটা ভেজ হিসেবেও খেতে পারবেন, আবার নন ভেজ হিসেবেও অর্থাৎ এগ তড়কা হিসেবেও আপনারা খেতে পারবেন। এর জন্য 5 মেশালি আমি ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে দিয়েছিলাম। এখানে 2 ঘন্টা ভিজালেই কিন্তু যথেষ্ট। এবার ডালটাকে প্রেসার কুকারে দিয়ে খুব সামান্য লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিলাম। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 4টে ডিম এখানে আমি ভুজি বানিয়ে নিচ্ছি লবণ দিয়ে। ভুজিটা বানানো হয়ে গেলে ভুজিটাকে তুলে নেবো, দিয়ে ওই কড়ার মধ্যে আমি দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। কুচনো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করব, আর সঙ্গে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে খুব সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে কিন্তু এখানে আমি তড়কা মশলাও ব্যবহার করছি। তড়কা মশলাটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে, সেই জন্য এখানে অবশ্যই কিন্তু তড়কা মশলা 1 থেকে 1.5 চামচের মতো ব্যবহার করছি। দিয়ে ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এর মধ্যে আরও আমি খুব সামান্য মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু গ্রেভিটা ঘন করে নেব। ব্যাস, এবার নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তড়কা। আর এর উপর থেকে ডিমের ভুজিটা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এগ তড়কা, যেটা লুচি, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে।